আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কেটে রেখেছি, সিমলা মির্চি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে ফ্রাইড রাইস করবো বলে রেখেছি। গাজরটা ছিল না, তো গাজর থাকে যদি অবশ্যই অ্যাড করতে পারো। আমার কাছে গাজর ছিল না, তো সিমলা মির্চি আর গাজরটা কাটিনি, বিনসটা কেটেছি। এখানে ভাত করে রেখেছি, তো ফ্রাইড রাইসটাও বানাবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, এবারে একই করে চিকেনটা অ্যাড করব, ঠিক আছে। তেলটা খুব গরম হয়ে গেছে, তো তেল গরম হয়ে গেলে একদম স্লো করে দিবে, ঠিক আছে। গরমতে বানাবে না, একটু স্লো করতে থাকবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে মাংসটা। দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি, আর এখানে বাকিটা আছে, পরে করব। দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব মাংসগুলো, ঠিক আছে। মাংসটা অ্যাড করে দিই তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ চিকেনগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে ভাজা হয়েছে, লাল লাল করে, দেখতে দারুণ লাগছে। আর এত সুন্দর করে মচমচ করে ভাজা হয়েছে, তো মানে বেশিটা ভাজা করিনি, দারুণ হয়েছে, দারুণ। আমি সবজিগুলো যে ফ্রাইড রাইসের জন্য কেটে রেখেছি, এটাকে কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, ভেজে নেব সবজিগুলো। তেলটা খুব গরম হয়ে গেছে, হালকা করে নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে। সবজিগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, এরপরে কাজু আর কিশমিশের মধ্যে অ্যাড করে দেব। কাজু আর কিশমিশের সঙ্গে সবজিটা একটু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি বের করে নিব। ভাজা হয়ে গেছে, এবার দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে না, দেখো বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভাজা হয়েছে। তেল অনেকটা গরম হয়ে গেছে, আমি একটু স্লো করে দিয়েছি। এবার রসুন কুচি একটু দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজটা আর সিমলা মির্চি যে কেটে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম। নুন দিয়ে দিলাম আমি, করে একটু ভাজা ভাজা করে নেবো। হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে। এতে আছে সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, তো আমি এটা অ্যাড করে দিলাম এর মধ্যে। পরিমাণ মতন জল মিক্স করেছি, আর একটু জল দিয়ে দিলাম উপর থেকে, একটু করে নাড়িয়ে নিলাম, ঠিক আছে বন্ধুরা। আমি গাঢ়া করার জন্য একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি 1 চামচ জলের মধ্যে, দিয়ে দিলাম এর মধ্যে। রাখা মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে, করে নাড়িয়ে নেব। বন্ধুরা নাড়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে না, নাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর এসছে। আর বেশিটা গ্রেভি লাগবে না, তোমাদের গ্রেভি একটু যদি লাগবে তো একটু জল অ্যাড করে নিতে পারো এর মধ্যে, ঠিক আছে। জল আর হালকা মানে একটু করে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবে তার মধ্যে, জলের মধ্যে। বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না স্বাদটা, মতো নুন দিয়েও দিবে, নাড়িয়ে নিবে লবণ। তো
আমি নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, পরে বন্ধ করে দেব। ঠিক আছে, এবার দেখো আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেব গ্যাসটা। ঠিক আছে, এবার ফ্রাইড রাইসের জন্য মেনু করা যাক। ভাতটা ঢেলে নিব। কি করব, যে সবজিগুলো ভাজা করেছিলাম এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদেরকে লাগছে মনে হয় আমি কম ভাত নিয়েছি, অনেকটা ভাত আছে, ক্যামেরার মধ্যে কম দেখা যাচ্ছে, অল্প দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি ঘি দিয়ে দেব। ঠিক আছে, তোমরা তোমাদের হিসাব মতন ঘি দিয়ে দিবে। পরিমাণে নুন দিয়ে দেব, হালকা পরিমাণ মতন চিনি দিয়ে দিব, তাই স্বাদটা একটু ভালো করে আসবে। হয়ে গেছে, এবার এটাকে মিক্স করব ভালো করে, হাত দিয়ে করে নিচ্ছি, চামচ দিয়ে তো হবেই না, দেখতে